কখনো কি এমন কারোর সাথে দেখা হয়েছে যে ঘরে ঢোকার সাথে সাথেই কেমন যেন সবার মনোযোগ কেড়ে নেয়? মানে কোনো হইচই বা চাকচিক্য দিয়ে না, বরং একটা শান্ত কিন্তু খুব শক্তিশালী উপস্থিতি দিয়ে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই নীরব আকর্ষণটাকেই একটু বোঝার চেষ্টা করব। তো এই যে আমরা বলছি নীরব আকর্ষণ, এটা আসলে কি? এটা কিন্তু জোর করে সবার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না, বরং কোনো কথা না বলে সম্মান আর কৌতূহল জাগিয়ে তোলার একটা আর্ট বা শিল্প। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী নীরব আকর্ষণ হল এক ধরনের শান্ত আর আত্মবিশ্বাসী শক্তি যা মানুষকে খুব স্বাভাবিকভাবেই টানে। ব্যাপারটা কিন্তু মোটেও বাইরের কিছু না, এর উৎসটা হলো ভেতর থেকে। মানে একজন মানুষ নিজেকে কিভাবে সামলান, অন্যদের সাথে তার ব্যবহার কেমন, আর তিনি নিজের সাথে কতটা সহজ বা স্বচ্ছন্দ তার উপর। আর এই আকর্ষণ অর্জনের যে জার্নি, তার শুরুটা হয় ভেতর থেকে। চলুন প্রথম পর্বটা দেখে নেওয়া যাক, নিজের ভেতরের ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা। এই পর্বে 3টা মূল অভ্যাসের কথা বলা হয়েছে। 1. খাঁটি স্বাধীনতাকে গ্রহণ করা। 2. নিজের যত্ন নেওয়া। আর 3. ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার চর্চা করা। এই 3টা অভ্যাসে হলো সেই ভিত যার উপর শান্ত আত্মবিশ্বাসটা দাঁড়িয়ে থাকে এবং যা ভেতরের শক্তি আর আত্মসম্মানকে অনেক মজবুত করে। এই কথাটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বোঝানো হয়েছে। আসল কথা হলো, সত্যিকারের শক্তিটা আসে ভেতরের বিশ্বাস আর মূল্যবোধ থেকে, বাইরের লোকের প্রশংসার অপেক্ষা থেকে নয়। যখন কেউ নিজের ভেতরের কম্পাস দিয়ে চলেন, তখন তার মধ্যে এমনিতেই একটা স্থিরতা চলে আসে যা সত্যিই খুব আকর্ষণীয়। আচ্ছা, ভেতরের শক্তি তো তৈরি হলো, কিন্তু এখন সেটা প্রকাশ করার পালা। দ্বিতীয় পর্বে আমরা দেখব এই শান্ত আত্মবিশ্বাসটা বাইরে কিভাবে ফুটে ওঠে। এখানে 4টা অভ্যাসের কথা বলা হয়েছে যা ভেতরের ওই স্থিরতাকে বাইরের জগতে প্রকাশ করতে সাহায্য করে। যেমন ধরুন, নীরব আভিজাত্য থেকে শুরু করে একটু রহস্যময়তা বজায় রাখা পর্যন্ত, এই সবগুলোই ব্যক্তিত্বকে আরও গভীর আর ইন্টারেস্টিং করে তোলে। এই স্লাইডের বিষয়টা কিন্তু বেশ মজার। দেখুন, রহস্যময়তা মানে কিন্তু সবকিছু লুকিয়ে রাখা নয়, বরং সিলেক্টিভ হওয়া। মানে ভেবেচিন্তে ঠিক করা যে কখন কি বলা উচিত। এটা আসলে গোপনীয়তা না, বরং আত্মবিশ্বাসের একটা লক্ষণ, যা অন্যের মনে স্বাভাবিকভাবেই একটা কৌতূহল তৈরি করে। এই কথাটা আজকের দিনে কতটা সত্যি একবার ভাবুন তো। যখন আমাদের চারপাশে এত ডিস্ট্র্যাকশন, তখন কাউকে নিজের পুরো মনোযোগ দেওয়াটা একটা বিরাট উপহারের মতোই। আর যখন কেউ কারোর জন্য এভাবে পুরোপুরি উপস্থিত থাকেন, তখন একটা গভীর আর সত্যিটারের যোগাযোগ তৈরি হয়, যা নীরবেই বিশ্বাসটা গড়ে তোলে। বেশ, তাহলে ভেতরের ভিত্তি করা হলো, বাইরের প্রকাশও শেখা হলো। এবার তাহলে ফাইনাল পার্ট, এই গুণগুলো ব্যবহার করে কিভাবে আরও গভীর সম্পর্ক তৈরি করা যায়। এই শেষ 4টা অভ্যাস আমাদের দেখায় কিভাবে সহানুভূতি, সাংস্কৃতিক জ্ঞান, আনন্দ আর নির্ভরযোগ্যতার মতো গুণাবলী দিয়ে অন্যদের সাথে একটা মজবুত আর অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়। এগুলোই আসলে ভালো সম্পর্কের চাবিকাঠি। সহানুভূতি নিয়ে এই কথাটা একবার ভাবুন, অর্থপূর্ণ সংযোগের নীরব হৃৎস্পন্দন। বাহ, এটা এমন একটা গুণ যা নিরাপত্তা আর বিশ্বাসের একটা পরিবেশ তৈরি করে দেয়। আর মানুষ তো স্বাভাবিকভাবেই এমন কারোর দিকেই টানে যিনি তাকে বোঝেন এবং বিচার না করে তার কথা শোনেন। তাহলে পুরো যাত্রাটা যদি আমরা এক নজরে দেখি, এটা শুরু হয়েছে ভেতরের শক্তি তৈরি করা দিয়ে, তারপর সেটাকে বাইরে প্রকাশ করা, এবং সব শেষে সেই গুণ দিয়ে সম্পর্ককে আরও গভীর করা। আমরা পুরো পথটাই একবার দেখে নিলাম। একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বোঝা দরকার, এই যে 11টা অভ্যাসের কথা বলা হলো, এগুলো কোনো কুইক ফিক্স বা দুদিনের কৌশল নয়। এগুলো হলো দীর্ঘমেয়াদী অনুশীলন, যা সময়ের সাথে সাথে আমাদের ব্যক্তিত্বের একটা স্বাভাবিক অংশ হয়ে উঠবে এবং একটা গভীর পরিবর্তন আনবে। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, এখানে পারফেক্ট বা নিখুঁত হওয়ার কোনো চাপ নেই। আসল লক্ষ্য হলো এগিয়ে চলা, প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া, নিজের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠার এই অনুশীলনটাই আসল। এই পুরো আলোচনার সারমর্মটা বোধহয় এই একটা লাইনেই লুকিয়ে আছে। একটা সুস্থ মনকে মনোযোগের জন্য চিৎকার করতে হয় না, তার উপস্থিতি চারপাশে একটা পজিটিভ ভাইব্রেশন বা অনুরণন তৈরি করে। আর এটাই হলো আসল টেকসই আকর্ষণ। তো যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই যে অনুরণনের যাত্রা, এর শুরুটা কোন অভ্যাসটি দিয়ে করা যায়? একবার ভাবুন। কারণ ভেতরের একটা ছোট্ট পরিবর্তনে কিন্তু বাইরের জগতে অনেক বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে।